ছিল না মিলর্ড। আপনি কি এই মামলায় নিযুক্ত আইনজীবী? ইয়েস, আমি আসামি পক্ষের নিযুক্ত আইনজীবী। এতক্ষণ আদালতে আমার হয়ে যিনি যুক্তি দেখিয়েছেন তিনি আমার অধীনস্থ জুনিয়র আইনজীবী। আমাকে ডেইলি অনেকগুলো মামলা করতে হয় বলে প্রথমত জুনিয়ররাই দেখে থাকেন। মাননীয় আদালত, প্রখ্যাত তরুণ আইনজীবী ব্যারিস্টার মামুন স্বীকার করেছেন যে শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল, তবে বোতলে যা ছিল সেটা বিষ নয় বলে তিনি প্রমাণ করতে চাচ্ছেন। ঠিক তাই মাননীয় আদালত। মাননীয় আদালত, ওই বোতলে যা ছিল তা যে বিষ তা রাসায়নিক টেস্টে প্রমাণিত হয়েছে। আদালতে তার রিপোর্ট কপিও জমা দেওয়া হয়েছে। মাননীয় আদালতের কাছে আমার আর কোনো বক্তব্য নেই। ন্যায় বিচার প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। মিলর্ড, এদেশে অহরহ মিথ্যে রিপোর্ট বানিয়ে আদালতে দাখিল করে সত্যকে মিথ্যে বানিয়ে ন্যায় বিচারকে বিঘ্নিত করছে। তাই আমি আদালতের কাছে অনুরোধ করব রাসায়নিক রিপোর্টটিকে আদালত যেন নথিভুক্ত না করে। কোনটা নথিভুক্ত হবে আর কোনটা নথিভুক্ত হবে না আদালত সে ব্যাপারে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আদালতের কথাবার্তা শুনে আমি সন্দিহান। হয়তোবা আই উইল নট গেট লিগ্যাল জাস্টিস ফ্রম দিস কোর্ট। তাই মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দিতে অনুরোধ জানাচ্ছি। ব্যারিস্টার মামুন, আদালত আপনাকে নিশ্চয়তা দিচ্ছে ইউ উইল গেট লিগ্যাল জাস্টিস ফ্রম দিস কোর্ট। থ্যাঙ্কস মিলর্ড। তাহলে আমি আমার আবেদনটি উইথড্র করে নিচ্ছি। ওকে ব্যারিস্টার মামুন, ইউ মে প্রসিড অন। মিলর্ড, এই মামলাটির সাথে সম্পৃক্ত বিষয়ের বোতলটি আমি একটু দেখতে চাই। মিলর্ড, রাসায়নিক টেস্টে পেয়েছে যে এই বোতলে আছে বিষাক্ত বিষ, যা মানুষ বা পশু খেলে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে, যা এই মামলার বাদীকেও খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু খাওয়াতে পারেনি। তাতেই তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। তাই না বিজ্ঞ আইনজীবী? ইয়েস, সত্য ঘটনা। মাননীয় আদালত, আমি আপনার সামনে, এই আদালতের সামনে এই বোতলের বিষ খেয়ে ফেলবো। যদি 5 মিনিটের মধ্যে মরে না যায় তাহলে আমরা কি ধরে নিতে পারি না এই বোতলে বিষ নেই, আছে কাশির ঔষধ? মাননীয় আদালত, 5 মিনিট দরকার নেই। মাত্র 1 মিনিটের ব্যবধানে বুঝতে পারা যাবে ওই বোতলে রাখা আছে বিষাক্ত বিষ। ওকে মাননীয় আদালত, আমি তাহলে আপনার সামনে বিষ খেয়ে নিচ্ছি। আপনারা ঘড়ি দেখে সময় দেখুন।